Acer Nitro 5 সিরিজের গেমিং ল্যাপটপ ইন্টেল প্রসেসর দিয়ে আবার AMD প্রসেসর দিয়েও রয়েছে। 2019-এর দিকে Acer Nitro 5 সিরিজ রিলিজ করা হয়। আজ আমার সাথে Acer Nitro 5 সিরিজের দুইটি গেমিং ল্যাপটপ রয়েছে। এখানে একটির মডেল হলো AN5155657YB আর এই ল্যাপটপটি হলো AN51544R1LK। এই দুইটি গেমিং ল্যাপটপের ফিচারগুলো নিয়ে কথা বলবো। আশা করছি কেনার আগে কিছুটা ধারণা দেওয়া যাবে। চলুন তাহলে বিস্তারিত জেনে নিই। এখন এই দুইটি গেমিং ল্যাপটপের ডিসিমিলারিটিস নিয়ে বিস্তারিত বর্ণনা শুরু করছি। এখানে একটি ল্যাপটপে AMD Ryzen 5 4600H প্রসেসর দেওয়া হয়েছে এবং এই ল্যাপটপে 11 Gen Intel Core i5 11300H প্রসেসর দেওয়া হয়েছে। AMD প্রসেসর দেওয়া এই ল্যাপটপের বেস ফ্রিকোয়েন্সি 3.0 GHz, তারপর ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম 4.0 GHz পর্যন্ত এবং সিকিউর ক্যাশ মেমোরি 11 MB। আর ইন্টেল প্রসেসর দেওয়া এই ল্যাপটপের বেস ফ্রিকোয়েন্সি 3.10 GHz, তারপর ফ্রিকোয়েন্সি থাকবে সর্বোচ্চ 4.40 GHz পর্যন্ত, সিপিইউ ক্যাশ মেমোরি 8 MB। মাল্টিটাস্কিং এবং পাওয়ারফুল পারফরম্যান্সের জন্য AMD প্রসেসর দেওয়া এই ল্যাপটপে রয়েছে 6টি কোর 12টি থ্রেড, তবে ইন্টেল প্রসেসর দেওয়া এই ল্যাপটপে দেওয়া হয়েছে 4টি কোর 8টি থ্রেড। AMD Ryzen 5 4600H প্রসেসরটি রিলিজ করা হয় 2019-এর দিকে, তবে 11 Gen Intel Core i5 এই প্রসেসরটি 2021-এর দিকে রিলিজ করা হয়। এই দুটি গেমিং ল্যাপটপের প্রসেসর বেসড পার্থক্য ছাড়া তেমন কোনো ডিফারেন্স দেওয়া নেই, তাই এখন এই দুটি গেমিং ল্যাপটপের সিমিলার ফিচারগুলো নিয়ে বিস্তারিত বর্ণনা শুরু করছি। এখানে উভয় ল্যাপটপে উইন্ডোজ 10 হোম অপারেটিং সিস্টেম সহ 15.6 ইঞ্চ ফুল HD LED অ্যান্টি-গ্লেয়ার ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লে রিফ্রেশ রেট 144 Hz এবং রেসপন্স টাইম প্রায় 3 মিলিসেকেন্ড দেওয়া হয়েছে অ্যাডভান্স গেম প্লের জন্য। ডিসপ্লে ব্যাজেলে ডুয়াল অ্যারে মাইক্রোফোন সহ HD ওয়েবক্যাম দেওয়া হয়েছে ক্লিয়ার ভিডিও কলের জন্য। এই নোটবুকগুলোতে 3200 MHz এর DDR4 8GB র্যাম দেওয়া আছে, তবে টোটাল র্যাম স্লট দুইটি 32GB পর্যন্ত আপগ্রেড করা যাবে। প্রয়োজনীয় প্রোগ্রামস ফাইলস দ্রুত অ্যাক্সেসের জন্য, স্মুথ মাল্টিটাস্কিং এর জন্য স্টোরেজ হিসেবে রয়েছে 7200 RPM এর 1TB SSD সাথে 256GB NVMe SSD। এখানে আরও একটি বিষয় জানিয়ে রাখি, NVMe SSD গুলোর পারফরমেন্স SATA SSD পারফরমেন্সের তুলনায় ফাস্টার হয়ে থাকে। গ্রাফিক্সের ক্ষেত্রে এখানে উভয় ল্যাপটপেই GDDR6 4GB NVIDIA GTX 1650 গ্রাফিক্স দেওয়া হয়েছে। GTX 1650 গ্রাফিক্স অ্যাওয়ার্ড উইনিং NVIDIA Turing আর্কিটেকচারের উপর বেস করে তৈরি করা হয়েছে। এর মেমোরি স্পিড 12 Gbps এবং এর পারফরমেন্স প্রায় 70% ফাস্টার GTX 1050 গ্রাফিক্সের তুলনায়। তাই শ্যাডো অফ দ্য টম রাইডার, কল অফ ডিউটির মতো ভারী গেমসগুলো হাই FPS এ খেলা যাবে। পারফেক্ট গেমিংয়ের জন্য উভয় ল্যাপটপে ব্যাকলিট কিবোর্ড ব্যবহার করা হয়েছে। স্পেশাল ফিচার হিসেবে Acer কুলবুস্ট টেকনোলজি দেওয়া আছে, আবার কিবোর্ডে নাইট্রোসেন্স হটকি দেওয়া হয়েছে। এই নাইট্রোসেন্স হটকির সাহায্যে সিস্টেমটি পর্যালোচনা করা যাবে। এর সাহায্যে সিস্টেমের তাপমাত্রা মনিটর করা, ফ্যানের স্পিড কন্ট্রোল করা এবং অন্যান্য আরও কিছু অপশন পরিচালনা করা যাবে। তার মানে ওভারঅল সিস্টেম পারফরমেন্স ম্যানেজ এবং মনিটর করা যাবে। হাই কোয়ালিটি সাউন্ডের জন্য উভয় ল্যাপটপেই DTX আল্ট্রা ডুয়াল স্পিকার দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য অ্যাডভান্স ওয়াইফাই এবং ব্লুটুথ দেওয়া আছে। বিভিন্ন ডিভাইস কানেকশনের জন্য IO পোর্টস হিসেবে উভয় ল্যাপটপেই একটি HDMI পোর্ট, 3টি USB পোর্ট, একটি টাইপ C USB পোর্ট, কম্বো অডিও পোর্ট দেওয়া আছে, তবে ল্যাপটপগুলোতে কোনো অপটিক্যাল ড্রাইভ অপশন দেওয়া নেই। এখানে উভয় ল্যাপটপেই একটি করে ল্যান্ড পোর্ট দেওয়া আছে। আবার বেটার এয়ার ফ্লোর জন্য এই ল্যাপটপগুলো দুই পাশে ভেন্টিলেশন দিয়ে ডিজাইন করা হয়েছে। আর একটি বিশেষত্ব হলো এই ল্যাপটপের ব্যাক সাইডে দুই পাশে দুটি ফ্যান দেওয়া আছে। দুই পাশে ফ্যান থাকায় ওভারঅল সিস্টেম কভার করবে, গেমিংয়ের সময় অধিক সময় পর্যন্ত সিস্টেম ফুল থাকবে। আর যদি ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলি, এই ল্যাপটপগুলোতে 57 ওয়াট পার আওয়ার 4 সেল ব্যাটারি দেওয়া হচ্ছে। ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে প্রায় 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত। তবে যেহেতু গেমিং ক্যাটাগরির ল্যাপটপ, ব্যাটারি ব্যাকআপ অনেকটা আপনার ব্যবহার, সিস্টেম সেটিংস এবং গেমিংয়ের উপর নির্ভর করছে। এছাড়া উভয় ল্যাপটপের সাথে থাকছে 2 বছরের ওয়ারেন্টি। এখন এই দুইটি ল্যাপটপ ব্যবহার করে 1080 পিক্সেলের কিছু গেমের বেঞ্চমার্ক দেখব। এখানে Acer Nitro 5 AMD প্রসেসর দেওয়া ল্যাপটপে ফর্টনাইট গেমে 1080 পিক্সেলের অ্যাভারেজ FPS 51। আবার Acer Nitro 5 ইন্টেল প্রসেসর দেওয়া ল্যাপটপে ফর্টনাইট গেমে 1080 পিক্সেলের অ্যাভারেজ FPS 60। আবার AMD প্রসেসর দেওয়া ল্যাপটপে দ্য উইচার গেমের 1080 পিক্সেলে অ্যাভারেজ FPS 57। কিন্তু
ইন্টেল প্রসেসর দেওয়া ল্যাপটপে দ্য উইচার গেমে অ্যাভারেজ FPS 53.1। AMD প্রসেসর দেওয়া ল্যাপটপে রেড ডেড রিডাম্পশন গেমে অ্যাভারেজ FPS 32.3। কিন্তু ইন্টেল প্রসেসর দেওয়া ল্যাপটপে রেড ডেড রিডাম্পশন 2 এই গেমের অ্যাভারেজ FPS 36.3। AMD প্রসেসর দেওয়া ল্যাপটপে কন্ট্রোল গেমিংয়ের অ্যাভারেজ FPS 35। কিন্তু ইন্টেল প্রসেসর দেওয়া ল্যাপটপে কন্ট্রোল গেমের অ্যাভারেজ FPS 57। ভিউয়ার্স, নাইট্রো 5 সিরিজের দুটি গেমিং ল্যাপটপ দেখানো হলো। এই দুটি গেমিং ল্যাপটপের অধিকাংশ ফিচার একই, তবে কিছুক্ষণ আগে 4টি গেমের বেঞ্চমার্ক দেখানো হলো। এই বেঞ্চমার্ক দেখে ল্যাপটপগুলোর গেমিং পারফরমেন্স সম্পর্কে হয়তো কিছুটা ধারণা করতে পারছেন। সুতরাং অ্যাডভান্স গেমিংয়ের জন্য পাশাপাশি গ্রাফিক্স ডিজাইনিং, এডিটিংয়ের মতো প্রফেশনাল কাজের জন্য ডিউরেবল পাওয়ারফুল গেমিং ল্যাপটপ নিতে চাইলে এই দুইটি ল্যাপটপ থেকে যে কোনোটি নিতে পারেন আপনাদের প্রিফারেন্স অনুযায়ী। এই ল্যাপটপগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। অন্যান্য প্রোডাক্টস দেখতে রায়ান্সের অফিসিয়াল ওয়েবসাইট ryanscomputers.com ভিজিট করতে পারেন। রায়ান্সের সকল শোরুমে পণ্যের দাম একই, আর চাইলে রায়ান্সের যে কোনো শোরুম থেকে পণ্যের ওয়ারেন্টি ক্লেম করতে পারেন। তাছাড়া প্রোডাক্ট আপডেট আর এর সম্পর্কিত তথ্য পেতে রায়ান্সের ফেসবুক পেজ ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো প্রোডাক্ট নিয়ে। টিল দেন ভালো থাকবেন সবাই, বাই।